এরে বাটুলিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা আমার, এখনো তুমি রাস্তায় রাস্তায় ঘুরো রে যুবক, তোমার কপাল তো পুইরা গেছে রে যুবক। কারণ যেই ময়দানে আমি বয়ান করি রে যুবক, যেই ময়দানে আল্লাহর বান্দাগুলা বসে গেল, এইটা তো দুনিয়ার কোনো আলোচনার ময়দান না, এইটা আমার আল্লাহ পাকের কালামের আলোচনা ময়দান, ঠিক কিনা? এই জন্য যুবক, মাইকের আওয়াজ যত দূরে যায়, তোমাদের পায়ে হাত ধরিয়া বলি রে, আজ আর ঘোরাফেরা করিও না, ময়দানে বসিয়া যাও। কারণ হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক আমার নবীও না, হেদায়েতের মালিক কে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর নাম নিতে মুসলমানের ভয় লাগে না ভালো লাগে? সবাই বলেন ভয় না ভালো। কারণ মুসলমান যিনি হবে রে, এই মুসলমান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ভয় পায় কাকে? চিৎকার মেরে বলেন কাকে? আজকে আমরা সমাজের মধ্যে তাকায় দেখি, আমরা যখন আল্লাহর কোরআনের কথা বলি, আমরা যখন বিশ্ব নবীর হাদিস নিয়ে গবেষণা করি, আমরা যখন মাদ্রাসা নিয়ে কথা বলি, আমরা যখন মসজিদ নিয়ে কথা বলি, এক ধরনের নামদারি মুসলমান বেঈমানের শরীরে গাত্রদাহ আরম্ভ হয়ে যায়। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে, যেই লোকটার শরীরে গাত্রদাহ শুরু হয়ে যায়, ওই ব্যক্তিটা মুসলমান হতে পারে না, যেরকম, ঠিক কিনা? কারণ মুসলমান যে আর দিলের মধ্যে ভয় থাকবে কার? খালি ভয় না ভালোবাসাও আছে। আর যেরকম ভয় না ভালোবাসাও আছে। এরে বাটুলিয়ার যুবক, এ কলিজার টুকরা মুরব্বী বাবা, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জানা থাকলে জবাব দিবেন। আমরা বর্তমানে আছি দুনিয়ায়, আমাদের আসল ঠিকানা কই? কবর আসল ঠিকানা? আসল ঠিকানা কবর। কবর খুঁজে আপনার যেই বাবারে 50 বছর আগে মাটি দিছেন, এখন কবর খুঁজলে তো বাবারে পাওয়া যাবে না, বাবার কয়েকটা হাড্ডি পাওয়া যাবে, বাবার কিছু হাড্ডির টুকরো পাওয়া যাবে। তাহলে বোঝা গেল কবর আমাদের আসল ঠিকানা নয়। আমাদের আসল ঠিকানা কই? আর জোরে কোন। কারণ আল্লাহ পাক আব্বাজান আদম রে বানাইয়া সর্বপ্রথম আল্লাহ পাক আমার আপনার বাবারে আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখছে, কথা বলেন ঠিক কি না? আব্বারে যেই জায়গায় রাখছি, তাহলে বোঝা গেল আমার আপনার ঠিকানা হলো ওই জান্নাত, ঠিক কি না? এই জন্য যুবক ভাই, একটু দিলের কানটা লাগাও। এ বুড়ো বাবা, ওই চায়ের দোকানে বইসা আড্ডা দাও, তাকাইয়া দেখো না তোমার মতো কত যুবক মারা যায়, তাকাইয়া দেখো না তোমার মতো কত বুড়া মারা যায়। তুমিও যে আজকে রাত্রে মরবা না, কোন সার্টিফিকেট আসেনি। আজকে রাত্রে যে আপনি আমি কেউ মারা যাব না, আমার আপনার কাছে কি আজরাইল আইসা বলে গেল কিনা? তাহলে বোঝা গেল তোমার আজকে মরণ হতে পারে রে যুবক। এ বুড়া বাবা, আপনারও মরণ হয়ে যাইতে পারে। আমরা একটা কথা স্পষ্ট সব সময় বলি, শেষ ভালো যার সব ভালো। কথা বলেন, শেষ ভালো যার সব ভালো তার। আরে যুবক, তাকাইয়া দেখ কত যুবক ময়দানে হাজির হয়ে গেছে, কত বুড়া বাবা ময়দানে হাজির হয়ে গেছে। আমরা যারা ময়দানে আসলাম, ঠকলাম না জিতলাম? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, ময়দানে যারা বসে গেছে, আল্লাহ পাক সকলের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই,
মানুষ আছে যে যে দল করে মন চায় করতে পারে। আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন, চরমনাই, আটরশি, 14 রশি যা আছে সব মানুষগুলার পরিচয় কিন্তু দুইটা। এক নাম্বার হলো আস্তিক, আরেক নাম্বার হলো নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে তোমার আওয়ামী লীগের পরিচয় নাই, আল্লাহর কাছে তোমার বিএনপির পরিচয় নাই, আল্লাহর কাছে তোমার ইসলামী আন্দোলনের পরিচয় নাই, আল্লাহর কাছে তোমার একটাই পরিচয়, তুমি ইমানদার নয় বেঈমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে দল কয়টা? একটু জবাব দিবেন, কারণ যতগুলো প্রশ্ন করব আশা করা যায় আপনাদের জানা আছে। জানা থাকলে জবাব দিবেন, যারা জবাব দিবেন না মনে করব এইটা হলো বুবা শয়তান। ঠিক কিনা? এই বুবা শয়তান কেউ হইতে চাই? হ্যাঁ, বুবা শয়তান হইতে চাই কেউ? তাহলে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এক নাম্বার দল আস্তিক, 2 নাম্বার দল নাস্তিক। এক নাম্বার দলের পরিচয় আস্তিক যারা আমার আল্লাহর অস্তিত্বকে মানে। আল্লাহ আছে না নাই? আর একটু জোরে ডাক দিয়া বলেন আছে না নাই? এক নাম্বার আস্তিক, 2 নাম্বার হলো নাস্তিক। নাস্তিক কারা? আমার আল্লাহর অস্তিত্বকে মানে না যারা। নাস্তিক কারা? আমার আল্লাহ যে আছে এটা বিশ্বাস করে না যারা। তাহলে এমন নাস্তিক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? খালি কি বেঈমানের মধ্যে আছে না ইমানদারের মধ্যেও আছে? নাস্তিক যারা হবে বিনা দলিলে বিনা হিসাবে আল্লাহর তরি জাহান্নামে প্রবেশ করবে। জোরে কোন ঠিক কিনা? এরা যুবক ভাই, ভাইরা আমার, একটু দিলের কানটা লাগায় শোনো। 2 নাম্বার হলো আস্তিক, আমার আল্লাহরে যারা বিশ্বাস করে এরাও কিন্তু সবাই জান্নাতে যাবে। জোরে কোন যাবে না? জোরে কোন। কি আমার কথা কি বাংলায় কইতেছি না অন্য ভাষায় কইতেছি? জোরে কোন, আরো জোরে কোন। বুঝতে আপনাদের সমস্যা? কোনো সমস্যা নাই তো? আর একটা প্রকার দল হলো আস্তিক। সব আস্তিক জান্নাতে যাবে না, কারণ সব আস্তিক তো ইমানদার না। আস্তিকের মধ্যে একাত্মবাদ আছে, আস্তিকের মধ্যে দ্বিত্ববাদ আছে, আস্তিকের মধ্যে তৃতীয়বাদ আছে, আস্তিকের মধ্যে বহুত্ববাদ আছে না নাই? কারণ খ্রিস্টান যারা আছে, ইহুদি যারা আছে, হিন্দু যারা আছে এরা কিন্তু এক আল্লাহরে মানে না, তবে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে। এই জন্য কিছু মানুষ আছে 3 খোদায় বিশ্বাসী খ্রিস্টান, আবার কিছু মানুষ আছে 2 খোদায় বিশ্বাসী, আবার কিছু মানুষ আছে 33 কোটি খোদায় বিশ্বাসী। ঠিক কি না? খোদার নিজের হাত দিয়ে বানায়া খোদার সামনে দুধ কলা দিয়ে কয় খোদা খা। খোদা কি কয়? খা। খোদা হা কইরা তাকাইয়া রইছে। আমার মাঝে মাঝে মনে হয় যদি এই খোদা কথা বলতে পারতো, যদি আল্লাহ এই খোদার জবান খুলিয়া দিত, সর্বপ্রথম যেই লোকগুলা খোদার জন্য খাবার নিয়ে গেছে ওই লোকগুলারে একটা লাঠি দিয়ে 40 হাত দূরে ফেলাইয়া দিত। ঠিক কি না? বলে কেন? বলে খাবার তো দিছস দুধ কলা ভালো কথা, পিছনে দিছস কি? কয় না কেন? আর খাবার দিছস ভালো কথা, সম্মান দেখাইলি, পিছনে দিলি কি? বাস। বাস যাদেরকে দেয় তাদের কাছে বাস খায়া ভালো মনে হয় নাকি? আমার ভাইরা, এ যুবক, এই জন্য সব আস্তিক কিন্তু জান্নাতে যাবে না। জান্নাতে যাবে কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহকে যারা বিশ্বাস করে, এক নবীকে যারা বিশ্বাস করে, এক কোরআনকে যারা বিশ্বাস করে, এক বাইতুল্লাহকে যারা বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করে, এরাই হবে আল্লাহর তরি জান্নাতের মেহমান। ঠিক কি না? তাহলে এবার দল কয়টা? ক্লিয়ার? দল কয়টা? 2টা। একটা দল হলো আল্লাহর দল, আরেকটা দল হলো শয়তানের দল। এবার বুঝে থাকলে বলুন, আমরা
আমরা কোন দলে? আল্লাহর দলে না শয়তানের দলে? আরো জোরে কোন আল্লাহর দলে না শয়তানের দলে? এ যুবক, আল্লাহর দলের অনুসারী কারা? হাত দুটো আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর। হাতগুলো নামায় ফেলেন। তাহলে বোঝা গেল দল হয়ে গেল দুইটা। একটা দল হলো আস্তিক আর একটা দল হলো নাস্তিকা। আস্তিকের মধ্যে সবাই জান্নাতে যাবে না, আস্তিকের মধ্যে জান্নাতে যাবে যারা এক আল্লাহ বিশ্বাসী হবে যারা। আল্লাহ আমার জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেকটু জোরে বলেন। এরে আমার যুবক ভাই, আমার আল্লাহ জানায় দেয় নিশ্চয়ই তারা জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু, এক নাম্বার যারা ঈমান আনে, যারা ঈমানওয়ালা, যারা ঈমান নিয়ে চলে, এরা জান্নাতে যাবে। আমাদের বাংলাদেশে এমন মানুষের অভাব নাই, মসজিদে গিয়ে বলে আল্লাহ আল্লাহ, আবার মন্দিরে গিয়ে রাম রাম বলে, আছে না নাই? যদি পার্সেন্টেজ লাগায় দেই, ওদের পার্সেন্ট বেশি না কম? কথা কয়। ফজরের সময় মুসল্লিরে দেখা যায় মসজিদ বড় সুন্দর, মসজিদ কত সুন্দর টাইলস লাগানো, আবার সুন্দর কার্পেটও বিছানো, কিন্তু মুসল্লি নাই, আছে না নাই? এজন্য আমরা ইমানদারের দলের অনুসারী, যদি কোন ঠিক কি না? আজকে আমরা মাঝে মাঝে দুনিয়ার জমিনে দেখি কোরআনের আলোচনার বিরুদ্ধে নামদারি কিছু মুসলমান কথা বলে, ঠিক কি না? জোরে কার? যাদের নাম আব্দুর রহমান, যাদের নাম আব্দুল করিম, এরা মনে করছে আমার দাদার নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, আমার নাম হাবিবুর রহমান, মনে হয় আমরা মুসলমান হয়ে যাব। কিন্তু এরা জানে না ওয়ারিশ সূত্রে বাড়ির মালিক হওয়া যায়, ওয়ারিশ সূত্রে জমির মালিক হওয়া যায়, কিন্তু ওয়ারিশ সূত্রে ইমানের মালিক হওয়া যায় না, ঠিক কিনা? জোরে কার? এজন্য যুবক ভাই, একটু পাওয়ারটা দেখতে চাই। ইমানদারের দলের অনুসারী আমরা, ইমানদারের দলের অনুসারী যারা হবে, এদের ভয় আছে না নাই? ভয় আছে না নাই? আছে, তবে দুনিয়ার ভয় আছে, দুনিয়ার ভয় আছে, কিন্তু আল্লাহর আদালতে এদের কোনো ভয় নাই। আসেনি? আমরা কার উত্তরসূরি? আবু বকরের উত্তরসূরি, আমরা হযরতে ওমরের উত্তরসূরি, আমরা হযরতে উসমানের উত্তরসূরি, আমরা হযরতে হামজালার উত্তরসূরি। জোরে কোন ঠিক কি না? আগামীতে যদি আমাকে আপনাকে জিহাদের ময়দানে নেমে যাইতে হয়, কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর। হাত নামায় ফেলেন, হাত উঠায় তো সাক্ষী হয়ে গেলেন। কিন্তু যদি টায়ার বাস্ট হয়, অনেকেই দেখি ময়দানে আর খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? কওয়া হুজুরের কাজ, হুজুর ও যা মন চাই কইরে বেড়াক, আমি বাড়ি গিয়ে না তেল দিয়ে জম মন ঘুমান ঘুমাই, আছে না নাই? কয় হুজুর রে দরজে কইছিলাম না তুমি রাজনীতি আলোচনা করো না, তোমারে কেডা কইছে রাজনীতি আলোচনা করতে? কথা কোন ঠিক কি না? আচ্ছা কোন তো ভাই, কোরআনটা কি রাজনীতির বাহিরে? হ্যাঁ, ইমানি কথা কইলেও অনেকে কয় রাজনীতি করে, আছে না নাই? ইমানি কথা, রাজনীতি বাদ দিয়ে দিলাম, ইমান টিকানোর কথা। আজকে তুমি আমারে বলবা মাদ্রাসা চালাইতে পারবা না, মসজিদ চলবে না, হক কথা বলতে পারবা না, কোরআনের কথা বলতে পারবা না, আমি তোমার জিহ্বায় লাগাম লাগায় দিব, আমি যেভাবে বলবো সেভাবে কথা বলবা। খোদার কসম, এই দেহে প্রাণ থাকতে জীবন্ত পুঁতে ফেলবা, কারা কারা দেখতে চাই? আল্লাহ পাক কবুল করেন, আমিন। এরকম হিম্মতওয়ালা লোক আলহামদুলিল্লাহ আছে বাংলাদেশে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাংলাদেশে যদি না থাকতো কবেই বাংলাদেশ রামবামের হাতে চলে যাইতো, কথা কোন ঠিক কি না? এজন্য যুবক ভাই, দল হলো দুইটা। একটা দল হলো আব্বাজান ইব্রাহিমের দল, আরেকটা
দল হলো নমরুদের দল, একটা দল হলো মুসার দল, আর একটা দল হলো ফেরাউনের দল, একটা দল হলো নবী মুহাম্মদের দল, আর একটা দল হলো আবু জাহেলের দল, একটা দল হলো উলামায়ে কেরামের দল, আর একটা দল হলো উলামা বিদ্বেষী দল, একটা দল হলো ইমানদারের দল, আর একটা দল হলো বেঈমানের দল। ইমানদারের দলে থাকতে হইলে রক্ত দেওয়া লাগতে পারে, ইমানদারের দলে থাকতে হইলে বাড়ি থেকে বের হয়ে যাইতে হইতে পারে, ইমানদারের দলে থাকতে হইলে ফাঁসির মঞ্চে যাইতে হইতে পারে, ইমানদারের দলে থাকতে হলে জীবনের রক্ত দিয়া শাহাদাত বরণ করে জান্নাতে যাওয়া লাগতে পারে। ঠিক কিনা জোরে কও। নাস্তিকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, নারে তাকবীর। আজকে আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আজকে আপনি কাশ্মীরের দিকে তাকাইয়া দেখেন, এই ফিলিস্তিনের জমিন এটা মুসলমানের জমিন, ঠিক কিনা? অথচ আমাদের এই মুসলমানের জমিনটাকে ইহুদিরা দখল করে মুসলমানদেরকে পরাধীন বানাইতেছে। ঠিক কিনা জোরে কর। আজকে যে জাতীয় সংঘ আছে এইটার নাম দিছি আমি শয়তানি সংঘ। কথা বলেন ঠিক কিনা? জাতীয় সংঘ এইটা হলো শয়তানি সংঘ। আজকে এই ফিলিস্তিনের উপরে 1 বছর না 2 বছর না লাগাতার 75 বছর ধরে আক্রমণ হয়, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন হয়, আমার যুবক ভাইদেরকে ধইরা ধইরা জবাই করে, আমার ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলাকে জবাই করে। আজকে বেঈমানরা কোনো কথা বলে না, সামান্য একটু হামাস কয়েকটা হামলায় ইসরায়েল রে করছে, গোটা দুনিয়ার বেঈমানরা এক হয়ে গেছে। ঠিক কিনা জোরে কও। হামাসে এখন তারা সন্ত্রাসী কয়, আর আমগো কিছু মুসলমান দালাল আছে যারা বেঈমানদেরকে এরকম ভাবে ট্যাক্স দিয়ে চলে, এরা কয় হ হামাস তো সন্ত্রাসী। আমার ঘর আমার খাবি, আমার বিড়াল তুই আমারে কসমি, কথা কয়। আমার বাড়িতে আমার ঘর সারা কইরা, আমার বাড়ি দখল কইরা, এবার কস তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে শেষ, গাজা পরিষ্কার করো। মুসলমানরা তো ইচ্ছা করে হামলা করে না, প্রতিরোধ তো করতে পারে। আমাকে খালি মাইরেই যাবা আর আমি তোমারে কিছু বলবো না, তা হতে, আরো জোরে কন, তা হতে পারে না। কারণ এক সময় মুসলমান গর্জে উঠে, মুসলমান যখন গর্জে উঠবে, যেরকম ভাবে জোয়ারের পানি যখন ধাক্কা দেয়, বাঁধ দিলে সেই জায়গাটা ফুলে পুরা বাঁধ নিয়ে ভেঙ্গে ওঠে, ঠিক মুসলমানের যখন পিঠ দেওয়ালে ঠেকে যাবে, ওই সময় কোন মানুষের চোখ রাঙ্গানোকে মুসলমান ভয় করে না, কোন মানুষের হাত উত্তোলন করাকে মুসলমান ভয় করে না। তখন মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে। তখন মুসলমান নিজের ঈমানকে ঠিক রাখার জন্য, নিজের নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনকে রক্ষা করার জন্য প্রয়োজন যদি হয় জীবন দিবে, জীবন দিবে। প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করতে বিধবা করবে, প্রয়োজন যদি হয় সন্তানকে এতিম করতে এতিম করবে, প্রয়োজন যদি হয় বাবাকে সন্তান হারা করতে সন্তান হারা করবে। এরপরেও জমিনের, আল্লাহর জমিনে নিজের তাজা রক্ত ঢেলে ইসলামকে বিজয় করেই ছাড়ে। ঠিক কিনা জোরে কও। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আজকে ফিলিস্তিনের উপরে আক্রমণ হচ্ছে। আজ
মুসলমান দেশের অনেক রাষ্ট্রপ্রধানগুলো একের পর এক প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি ঘাপটি মেরে থাকা কিছু মুসলমান বাংলাদেশের মধ্যেও আছে। এখনো পর্যন্ত তারা সাংগঠনিকভাবে কোনো প্রতিবাদ জানায় নাই। আমরা বুঝতে আর বাকি নাই এগুলো ইসরায়েলের দালাল, ঠিক কিনা জোরে কও। চিহ্নিত করবেন, চিহ্নিত করে আগামী দিনে এদেরকেও শায়েস্তা করব। আমার আল্লাহ, আমার নবী, আমার বাইতুল্লাহ, আল্লাহর কোরআন মুসলমানদের বিপক্ষে যারা যাবে আমরাও তাদের বিপক্ষে, জোরে কোন ঠিক কিনা। এই জন্য যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, দল হলো দুইটা, একটা দল হলো ইমানদারের দল, আর একটা দল হলো বেঈমানের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের দাম আছে আমার আল্লাহর কাছে কত, কারণ ইমানদারের জন্য আল্লাহ পাক জান্নাত বানায় রাখছে, কথা বলো ঠিক কি না। জান্নাত কার জন্য? ইমানদারের জন্য না বেঈমানের জন্য? জান্নাত ইমানদারের জন্য, বেঈমানরা জান্নাত পাবে। এজন্য আমার আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে জাহান্নাম একটা ফাঁদ। আল্লাহ বলে জাহান্নাম একটা ফাঁদ। জাহান্নাম কি? জোরে বলেন। আল্লাহ নিজেই বলতেছে জাহান্নাম একটা ফাঁদ। এই দামরায়ের এলাকার যুবক বুড়া বাবা যারা আছেন এরা খুব ভালো বুঝবেন, যুবকেরা বুঝবে না, কারণ এখন তো ধামরায়ের সব জমিগুলো ভরাট হয়ে যাইতেছে, সব ধানি জমিগুলো এরকম ভাবে বাড়ি হয়ে যাইতেছে, কিন্তু আজ থেকে 10 বছর 15 বছর আগে এমনটা ছিল না। জোয়ারের পানি যখন একটা জমিনে উঠতো, ওই জমিনে পানির সাথে অনেক নতুন নতুন মাছ ঢুকতো, ঠিক কিনা। জমির মালিক চতুর্দিক দিয়া জমিটা বেড়া দিয়া শুধু একটা জায়গায় একটা নালা কইরা দিছে, ওই নালা দিয়া এবার পানি বের হয়, পানির সাথে মাছ বের হয়। যেই মাছ পানির সাথে বের হয়, মাছ তো মনে করছে পানি যাইতেছে, সামনে কোনো বাধা নাই, ঠিক তেমনি ভাবে মাছ দৌড়ায় যায়, কিন্তু সামনেই তো এরকম ভাবে জাল পাতা আছে, মাছ কিন্তু বন্দী হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওই জাহান্নামটাও একটা ফাঁদ। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের একটা ফুলসিরাত আছে, একটা পুল আছে। এই পুল 30,000 বছরের রাস্তা। এই পুলটা জাহান্নামের উপর দিয়ে তৈরি। কিসের উপর? সবাই বলেন কিসের উপর? জাহান্নামের উপর দিয়ে পুলটা তৈরি। 10,000 বছরের রাস্তা এমন যাবে, উপরের দিকে উঠবে, 10,000 বছরের রাস্তা সমান তালে যাবে, আর 10,000 বছরের রাস্তা নিচের দিকে ঢুকবে। বলে এই পুলটা আমাদের এই কাওয়ালিপাড়ার পুলের মতো না, বলে এই পুলটা হলো চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, আর ঘুটঘুটে অন্ধকার। অমাবস্যার রাত্রে যেমন দেখো অন্ধকার, আর চাইতেও বেশি অন্ধকার। ওরে যুবক ভাই, তুমি আমি ওই অন্ধকারে কি নিয়ে দৌড়াবো? আল্লাহর নবী জানায় দেয় আল ইসলামু নূরুন। আল্লাহর নবী জানায় দেয় আল ইসলামু নূরুন। বলে ঈমান, ইসলাম হলো আলো। জোরে বলেন কি? আলো। যার আলোর পাওয়ার যত হবে তার দৌড়ানোর গতিটাও তত হবে। এবার আপনি সাইকেল চালাবেন, আপনারা যদি বলি ভাই একটা মোমবাতি ধরায় তুমি সাইকেলটা চালাও, সম্ভব? যেরকম সম্ভব? একটু যাবেন বন্ধ হয়ে যাবে। সর্বোচ্চ একটা মোমবাতি ধরায়া আস্তে আস্তে আপনি হাঁটার যোগ্যতা অর্জন করতে পারেন। যার লাইটটা যেমন পাওয়ার, ওই ব্যক্তির দৌড়টাও তেমন পাওয়ার। আল্লাহর নবী বলেন ওই ফুলসিরাত পাড়ি দিবে কেউ হেঁটে হেঁটে, ওই ফুলসিরাত পাড়ি দিবে কেউ দৌড়ায়া, আবার ওই ফুলসিরাত পাড়ি দিবে কেউ বিমানের গতিতে, কেউ আবার রকেটের গতিতে, আবার কেউ বিজলির ন্যায় মুহূর্তের মধ্যে ফুলসিরাত পাড়ি দিবে। সুবহানাল্লাহ। ফুলসিরাতের পুলটা জাহান্নামের উপরে, জাহান্নামের উপরে। চিন্তা করেন, জাহান্নামের উপরে। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এই জাহান্নাম একটা ফাঁদ।
লিত্তাগিনা মাআবা। আল্লাহ বলে এই জাহান্নাম তো সবার জন্য ফাঁদ নয়, কারণ ঈমানদার যারা হবে, ঈমানের টিকিট যাদের থাকবে, এই জাহান্নাম তাদের জন্য ফাঁদ হবে না। এই জাহান্নাম তাদের জন্য কোনো ক্ষতি করবে না, কারণ তাদের কাছে ঈমানের সার্টিফিকেট আছে, তাদের কাছে জান্নাতের সার্টিফিকেট আছে। এরা তো দ্রুত গতিতে পার হয়ে যাবে। তবে লিত্তাগিনা মাআবা, তাগিন যারা হবে এরা বড় ভয়ের মধ্যে থাকবে। তাগিন কারা? আল্লাহর হুকুম মানে না যারা। তাগিন কারা? আল্লাহর আইন মানে না যারা। তাগিন কারা? আল্লাহর বিধান বলে মানে না যারা। কথা বলো ঠিক কি না? আজকে সমাজে তাগিনের অভাব নাই, কারণ নামাজের কথা বললে ওদের চেহারা কালা। কথা কন? নামাজের কথা বললে ওদের মেজাজ গরম হয়ে যায়, পর্দার কথা বললে ওদের মেজাজ গরম হয়ে যায়। কথা বলো ঠিক কি না? রমজান আসলে কিন্তু এরা রোজাটাও রাখে না, এরা মানুষের ভালো কাজের মধ্যে বাধা সৃষ্টি করে। এরকম তাগিন যারা হবে, আল্লাহ বলে লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এরে আমার যুবক ভাই, এ মায়ার নবীর উম্মতের দল, একটু দিলের কানটা লাগায় দাও। তুমি কি তাগিনের অনুসারী হইবা নাকি আল্লাহর খাঁটি গোলাম হইবা? আল্লাহর খাঁটি গোলাম যদি হতে চাও, তাগিন যদি হতে না চাও, আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমি তো মাঝে মাঝে বলি, বাংলাদেশে শুধুমাত্র একটা আল্লাহর বিধান যদি কার্যকর করা হতো, এই বাংলাদেশে আর কোনো অন্যায় অপরাধ সংগঠিত হতো না। জোরে কাও ঠিক কিনা? কারণ আমার আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমার আল্লাহ বলেন চোর যখন চুরি করে হাতের কবজি কেটে দাও। বাংলাদেশে দুর্নীতি হয়, বাংলাদেশে যে যত বড় লিডার সে তত বড় দুর্নীতিবাজ, আর সে তত বড় চোর। কথা বলো ঠিক কি না? মাত্র একটা আইন বাস্তবায়ন করবে, একটা চোরের হাত কেটে যদি দেওয়া হয়, আমারে বলো না আগামী দিনে আর কেউ এরকম ভাবে চুরি করবে? কয় চুরি কেন করবে না? কারণ চুরি করলেই তো কি করে? আরো জোরে কর। হাত একবার চুরি করছে ডান্ডা নাই, আবার চুরি করছে বামডা নাই, এবার টাকা গুনবি কোন হাত দিয়া? কথা কর। আর এরা তো মনে করে কেউ কেউ ও দুনিয়ার জমিনে ক্ষমতা টমতা দিয়ে তো পার পেয়ে যায়। ও যখন কবরের মধ্যে এমন কইরা যখন ফেরেশতারা আইয়ে কইব মার রব্বুকা, তখন 3000 টাকা দিয়ে দেবো। আছে না নাই? এরকম অনেকে মনে করে, ভাবসাব যা আছে। এ আল্লাহ, লড়তে পারে না তাও ঘুষ খায়, চড়তে পারে না এরপরও সুদ খায়। আছে না নাই? হায় হায় রে, কি অবস্থা! আল্লাহ হেফাজত করেন বলেন আমি। এই জন্য যুবক ভাই, আমার আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামের ভিতরে তাগিন থাকবে, বলে আহকাবা। আহকাবা হুকুবা, এইটা আমাদের জন্য একটা পরিচিত শব্দ। হুকবার ব্যাখ্যায় ওলামায়ে কেরাম মুহাদ্দিসগণ বলেছেন, কেউ বলেছেন এক হুকবা মানে 40 বছর, কেউ বলেছেন এক হুকবা 80 বছর। তবে আর পুরাপুরি ব্যাখ্যা কেউ দিতে পারে নাই। বলে কেন দিতে পারে নাই? কারণ কিয়ামতের ময়দানে একদিন দুনিয়ার 1000 বছরের সমান। জোরে কাও ঠিক কিনা? চিন্তা করেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য ওই দুনিয়া, এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে, এখানে আমরা যারা আছি সবার যাওয়া লাগবে কি লাগবে না? কোনো সন্দেহ আছে? আর জোরে কোন আছে? যারা বলেন নাই তারাও বলেন আছে। আমার আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা
লাবিসিনা ফিহা আহকাবা। এই দুনিয়াতে যদি একটু ভালো আমল না কইরা যাও রে যুবক, এই দুনিয়াতে যদি আল্লাহর গোলামি না কইরা যাও রে বুড়া বাবা, আল্লাহর আদালতে গিয়া কি জবাব দিবা? আল্লাহ যখন ওই কবরের মধ্যে তার ফেরেশতারা তোমাকে আমাকে প্রশ্ন করবে মান রব্বুকা, জবাব কিন্তু দিতে পারবা না। যদিও এখন প্রশ্ন তোমার জানা, তুমি জবাব দিয়ে দিবা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কিন্তু মনে রাখবা ওই জায়গায় কিন্তু জবাব দেওয়া যাবে না। জোরে কাও ঠিক কিনা? জবাব যদি দিতে হয় দুনিয়ার জমিন থেকে তোমাকে ট্রেনিং নিয়ে যেতে হবে। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার ঈমান আনবা, দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত, আমলে সলে করবা। এই দুইটা কাজ যদি করতে পারো আমার আল্লাহ বলে রে গোলাম আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া নিবা। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব দেখায় দিছে। আমি আপনি ইবাদত করতে হবে আল্লাহর, গোলামি করতে হবে আল্লাহর। ইবাদত আর গোলামি যদি আল্লাহর করে যাইতে পারি তাহলে আপনার আমার ব্যাপারে জান্নাতের ফয়সালা হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত দিবে। কিন্তু আমি আপনি যদি ইবাদত না কইরা যাইতে পারি, মালিকের গোলামি যদি না কইরা যাইতে পারি, ওই আল্লাহ তো তোমাকে আমাকে জান্নাত দিবে না। কারণ তুমি তো ওই দলের লোক যেই দল নামাজ পড়ে না, তুমি তো ওই দলের লোক যেই দল হারাম খায়, তুমি তো ওই দলের লোক যেই দল মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে তুমি তাদের সাথে থাকো। এই লোকগুলার ইবাদত কিন্তু কবুল হয় না। এই লোকগুলা কিন্তু আল্লাহর তরে জান্নাতে যাইতে পারে না। এই জন্য আমার আল্লাহ জানায় দেয় যারা জাহান্নামে যাবে, এ যুবক একটু দিলের কানটা লাগা, এ বুড়া বাবা একটু দিলের কানটা লাগায় দাও। যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামের ভিতরে আমার আল্লাহর কঠিন বড় শাস্তি। ওই জাহান্নামে আমার আল্লাহ বান্দা বান্দি গুলারে আগুন দিয়া জ্বালাবে। আমার আল্লাহ ওই জাহান্নামের ভিতরে বড় বড় সাপ ফিট করে দিবে। ওরে যুবক ভাই, যেই সাপগুলার চোখগুলার মধ্যে আগুনের চোখা আর সাপগুলার নখগুলো হবে লোহার নখা, এত বড় সাপ বলে এক নখ থেকে আরেক নখে যাইতে গিয়ে প্রায় একদিনের রাস্তা। তাহলে মনে করো একটা সাপের নখ যদি এত বড় হয় তাহলে ওই সাপের আকৃতিটা কত বড়। আমার আল্লাহ এই জন্য জানায় দেয় লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। ওই জাহান্নামের ভিতরে আল্লাহর বান্দারা যখন জ্বলতে থাকবে, ওই জাহান্নামের ভিতরে আল্লাহর বান্দিরা যখন জ্বলতে থাকবে, এক পর্যায়ে বান্দার মোটা শরীর, এই চামড়াটা অনেক মোটা থাকবে, জ্বলতে 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 চামড়াটা যখন পাতলা হয়ে যাবে, আল্লাহর বান্দা এমন সময় আবার আল্লাহরে ডাক দিয়া বলবে আল্লাহ আর সইতে পারি না, পানি দাও পানি দাও। আল্লাহরে বলবে আল্লাহ ক্ষুধার যন্ত্রণায় আর সইতে পারি না, খাবার দাও খাবার দাও। আমার আল্লাহ কি বলেন? আমার আল্লাহ বলেন লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আমার আল্লাহ বলেন ওই জাহান্নামীদের জন্য কোন ধরনের পানি থাকবে না। দুনিয়ার মধ্যে তুমি যখন পিপাসার্ত হয়ে যাও, তোমার যখন বড় খারাপ লাগে, ঠান্ডা একটা খাইয়া তোমার দিলটা বড় ঠান্ডা করো, ওই জাহান্নামীরা বড় চিৎকার দিবে, ওই জাহান্নামীরা বড় চেঁচামেচি করবে। আল্লাহ বলে এদের জন্য কোনো আরামদায়ক পানি নাই, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এ যুবক ভাই, আজকে তোর হাত না পাক, আজকে তোমার পা না পাক, আজকে তুমি যদি একটু চক্ষুটা বন্ধ করো,
আজকে তুমি তাকাইয়া দেখো তোমার ডানে গুনাহ, আজকে তুমি তাকাইয়া দেখো তোমার বামে গুনাহ, আজকে তুমি তাকাইয়া দেখো জাহান্নাম ছাড়া তোমার কোনো গতি নাই। আজকে তুমি তাকাইয়া দেখো চোখটা বুঝলেই তোমার আমলের কারণে বড় বড় সাপ দেখা যায়। এ যুবক তোর দিলটা নরম করিয়া দে, এ বুড়া বাবা দিলটা একটু নরম করিয়া দেয়। ওই কিয়ামতের ময়দানে যখন এমন করিয়া জান্নাতের সার্টিফিকেট পাইয়া জান্নাতীরা তো জান্নাতে চলিয়া গেল, এবার যারা সার্টিফিকেট জান্নাতের পায় না এরা সবাই জাহান্নামে চলিয়া যায়। এই জাহান্নামী গুলোর অবস্থাটা কেমন হবে? জ্বলতে 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 এক পর্যায়ে আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আর সহ্য করতে পারি না, এখন একটু পানির ব্যবস্থা করো। আর সহ্য করতে পারি না, এখন একটু খাবারের ব্যবস্থা করো। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আজকে এই বান্দাগুলা জাহান্নামের ভিতরে আমারে ডাকে, আজকে এই বান্দিগুলা জাহান্নামের ভিতরে আমারে ডাকে। এই বান্দাগুলা যদি দুনিয়ায় আমারে ডাকতো, এই বান্দাগুলা যদি বাটুলিয়া মাদ্রাসার খাদেম হইতো, এই বান্দাগুলা যদি দুনিয়ায় থাকতে নামাজ কালাম পড়তো, তাহলে আজকে এই জাহান্নামের ভিতরে এদের চিৎকার করা লাগতো না, এই জাহান্নামের ভিতরে এত শাস্তি ভোগ করা লাগতো না। এরা আমার কাছে পানি চায়, আমি আল্লাহ তো এদেরকে পানি দিব না। ও ফেরেশতা, আমি এদের জন্য ব্যবস্থা রাখছি। আল্লাহ জানায় দেয়, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলবে, ফেরেশতা, আমার এই বান্দাগুলো আমার কাছে পানি চায়, পানি। আমার বান্দাগুলো আমার কাছে খাবার চায়, খাবার। এই বান্দাগুলোর সামনে তুমি পানি পেশ করো। বলে হামিম, পানিটা হবে হামিমা। বলে দুর্গন্ধ একটা পানি, যেই পানিটা ফুটন্ত, যেই পানিটা টক বক করতেছি, এই পানিটা এদের সামনে হাজির করা হবে। বলে ওই পানিটা দেখা একটা জাহান্নামীও খাওয়ার জন্য হা করবি না, বরঞ্চ জাহান্নামীরা নিজের দুই ঠোঁট দিয়া মুখটা বন্ধ করে রাখবে। আল্লাহর ফেরেশতা এমন সময় জোর কইরা গালের মধ্যে পানি ঢুকায়া দিবে। মায়ার নবী আমার বলেন, ও আমার উম্মতের দলেরা, ওই পানিটা যখন তাদের ঠোঁটে লাইগা যাবে, উপরের ঠোঁটটা উপরের দিকে চইলা যাবে, নিচের ঠোঁটটা নিচের দিকে চইলা যাবে। ঠোঁটের মধ্যে যে গোশতগুলো আছে সব গোশতগুলো ঝুপ 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 করিয়া জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ আবার এদেরকে আগের মতো বানায় দিবে। আবার এই বান্দাগুলো আবার বলবে, খাবার দাও। এই বান্দাগুলো আবার বলবে, পানি দাও। আমার আল্লাহ এদের সামনে একটা খাবার নিয়ে আসবে। ওই খাবারের নাম হলো জাক্কুম ফল। জাক্কুম ফল হলো একটা কাঁটাযুক্ত ফল। এ যুবক ভাই, বুড়া বাবা, ওরে কলিজার টুকরা মুরব্বি আমার, পর্দার আড়ালের মাগো মা, কি আমল করছো? ওই আল্লাহর তুরি জান্নাতে যাইতে পারবা কিনা রে মা? একটু চিন্তা করে দেখো। এ যুবক ভাই, একটু চিন্তা কর। সারাদিন আমল করিস না, এদিক সেদিক ঘর। এ যুবক ভাই, বুড়া বাবা, এই জায়গায় যারা তোমরা নামাজ পড়ো না, এমন কোন যুবক আছো, এমন কোন বুড়া বাবা আছো, যদি বলো ও জিহাদি ভাই, তুই যদি আমার পাও না ধরো, আমি নামাজ পড়বো না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তোমার পাটা যদি আমি ধরি, তুমি যদি নামাজি হয়ে যাও, আল্লাহর কসম কইরা বলি রে ভাই, তোমার ওই পাও ধরতে আমার কোনো দুঃখ নাই। কারণ আমি তো দেখি কোরআন পড়িয়া তুমি চোখ বুঝলেই জাহান্নামে যাবা। আমি তো নবীর হাদিস পড়িয়া দেখি তুমি চোখ বুঝলেই জাহান্নামে যাবা। তোমাদের তো এখন ওলামা একরামের কথাগুলো ভালো লাগে না। এ যুবক ভাই, ওই দিন আল্লাহ পাক
পাক জাহান্নামীদেরকে জাক্কুম ফল দিবে। জাক্কুম ফল হলো কাঁটাযুক্ত একটা ফল। এই ফলটা যখন খাবে এই ফলটা পেটের মধ্যে যাবে না, কাঁটাওয়ালা ফল গলায় গিয়ে আটকে থাকবে। তুমি আমি যখন ভাত খাই, মাছ খাই, ওই ভাত খাওয়ার সময় অনেক সময় ভাত যখন গলায় বাইধে যায় তখন তুমি আমি পানি তলাশ করিয়া এই জাক্কুম ফল যখন জাহান্নামীদের গলায় বাইধে যাবে, ওই জাহান্নামীরা আবার বলবে আল্লাহ পানি দাও পানি। আমার আল্লাহ এমন সময় এদের সামনে গসাক নামে একটা খাবার উপস্থাপন করবে। বলে এই গসাক কেমন ধরনের একটা খাবার? বলে গসাকটা সংমিশ্রণ জাতীয় একটা খাবার। বলে কিসের সংমিশ্রণ? বলে জাহান্নামীদেরকে তাপ দিতে 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 ওই জাহান্নামীদের শরীর থেকে একটা ঘাম বের হয়ে সমুদ্রের মতো হয়ে গেছে। জাহান্নামীদেরকে পিটাইয়া 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 শরীরটাকে জখম কইরা ফেলাইছে। ওই জখমগুলো রক্তযুক্ত হয়ে গেছে। ওই জখমগুলো পইচা ফুলিয়া ফাটিয়া পুজ বের হয়ে গেছে। ওই ঘাম রক্ত আর পুজগুলা আমার আল্লাহ এক জায়গায় জমা করছেন। এক জায়গায় আমার আল্লাহ জমা করিয়া ওই জিনিসটাকে আবার ফুটন্ত করিয়া আবার আল্লাহ ওই আল্লাহর বান্দা-বান্দীরা যখন বলবে আল্লাহ খানা দাও, আবার আল্লাহ সর্বপ্রথম জাক্কুম ফল দিয়া গলায় তো এবার আটকে গেছে, এবার বলবে পানি দাও। আল্লাহ পাক ওই পানিটা পেশ করবে, গাসাক নামক পানিটা পেশ করবে। ও যুবক ভাই, যখন গলায় বাইধা যায় তুমি আমি এইটা পানি না তেল না কেরোসিন কেউ কোনো কিছু দেখে না, যে যা উপস্থিত করে ওইটাই গালের মধ্যে ঢুকায় দেয়। এ যুবক, ওই জাহান্নামীরা এই পানিটা দেখা সঙ্গে সঙ্গে গলার মধ্যে নিতে যাবে, গালে দিতে দেরি রে পুরা চেহারাটা ভুনা হয়ে যাবে। ওই পানিটা পেটের মধ্যে যত দূরে যায় তত দূরে ভুনা হইতে হইতে যায়। নবী আমার বলেন পিছনের রাস্তা দিয়ে ঝুপ 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 করিয়া বের হয়ে যাবে। আল্লাহ বলে ইল্লা হাবিবাউ ওয়া গাসাকা জাযাআউ ওয়াফাকা। আমার আল্লাহ বলে এরা যেমন ফল করছে আমি আল্লাহ এদেরকে তেমনই পুরস্কার দিলাম। ও যুবক ভাই, মনে রাখবা এই দুনিয়াটা কিন্তু তোমার আমার জন্য ইবাদত খানা। তুমি যদি মরিয়া যাই ওই মরণের পরে তোমার কোনো আমল করার ক্ষমতা নাই, ওই মরণের পরে আমার কোনো আমল করার ক্ষমতা নাই। আসেনি? জোরে বলেন আছে? এজন্য জান্নাতে যেতে চাই না কারা কারা হাত দুটো দেখায় দাও। কারা কারা জাহান্নামে যেতে চাই না হাত দুটো দেখায় দাও। কারা 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 কারা? আল্লাহ এই হাতগুলা তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। তাহলে বোঝা গেল একটা দল হলো জান্নাতিয়া আর একটা দল হলো জাহান্নামিয়া। জাহান্নামী যারা হবে পদে 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 বেইজ্জতি হতে হবে। কথা বলেন। জাহান্নামী যারা হবে পদে পদে বেইজ্জতি। দুনিয়ার মধ্যে আমরাও দেখি মুসলমানের মধ্যে যারা নাস্তিক আছে না নাই? আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? মুসলমানের মধ্যে যারা বিনদেশি প্রেমিক আছে না নাই? আরো জোরে কোন। এই কথা কইতে গেলে আমাদের অনেক সময় আমাদেরই খারাপ লাগে, কারণ তাকাইয়ে দেখি ডানে বামে আমার চাচাই একটা নাস্তিক হয়ে রয়েছে। কথা বল। চাচার কাছে মাদ্রাসা সংক্রান্ত কোনো কথা কইলে হুজুরকে খালি খায় কাজ নাই, ওরা খালি আমাকে তো নিয়ে নিয়ে খায়। কথা কয়। ওই দিন এক নাপিতরে দেখলাম মঞ্চে বসছে, এক আল্লাহওয়ালা হুজুর বসে আছে, সে বক্তব্য দিতেছে। বক্তব্য দেওয়ার পরে মাঝখানে কেউ তো তাদের বক্তব্য শুনতে চায় না। আচ্ছা বলেন, একজন আলেম না, সে যদি দুই পাশে আলেম বসায়া মাঝখানে আলেম, মাওলানা, হাফেজ, মুফতি এগুলোর ব্যাখ্যা করে, এগুলোর মেজাজ গরম হবে না ঠান্ডা হবে? সারা জীবন পেশাব কইরা পানি নেস নাই, আইগেও পানি না নাই, খাটাস গুলো আছে না নাই? কোন মতে টিস্যু মিশু দিয়ে শেষ করে। কি খাটাসের খাটাস এগুলো। এখন উলামা হযরত এরকম আল্লাহওয়ালাদেরকে বসাই রাইখা এরা তাফসীর করতেছে। মাওলানা মানে ওইয়া, মুফতি মানে ওইয়া। তো এক পর্যায়ে শ্রোতারা কয় আপনার কথা শুনি না। সে কইতেছে এই তুই কয় টাকা দিছিস? আমি কত টাকা দিছি তুই জানিস? ওই জানোয়ারের টাকা নেই কে, ঠিক কিনা করে কও।
এরকম খাটাস গুলো টাকাই মাদ্রাসায় নেওয়া উচিত না, জোরে কাও ঠিক কিনা? আজীব তামাশা, তুমি কি টাকা দিছো হিসাব করে রেখে মাহফিলে কওয়ার লিগে যে আমি মাহফিলে কমো এতগুলো টাকা দিছি, এজন্য বেজার হইতেছেন আপনারা? হ্যাঁ বেজার হন। এই কথাগুলো যদি আমরা না বলি, বলেন আমারে কে বলবে বলেন? হক কথাগুলো যদি আজকে ওলামা একরাম না কয়, কই যাবেন? সব তো এখন সরকারি আর এই আউজ বাউজ হুজুর হয়ে গেছে, হুজুরের তো অভাব নাই। দরকারি কথাগুলো কয়জন হুজুর বলে? কথা বলেন ঠিক কিনা? মসজিদে বৈশা বক্তা হুজুর যখন বয়ান করে, হ্যাঁ কেশিয়ার যদি ঘুষখোর হয়, এই কানায় কানায় তাই হুজুর মনে হয় আমারই কইতেছে আজকে দাঁড়া তোরে রাত্রে দেখাচ্ছি, তোরে মরিচ পুড়া দিয়ে ভাত দেবো। কথা কন। আর যদি বয়ানের মধ্যে কোনোভাবে দুই একবার ওর দিক তাকায়, ও তো পুরো হিট। হ্যাঁ কইছি মনে মনে হুজুর আমারে কইছে, আসলেই তো আমার কইছে না, আমার দিক তাইলো কেন? আমি আমার মসজিদে স্পষ্ট করে দিছি, মন চাইলে চাকরিতে রাখেন, মন চাইলে না, কিন্তু আমার কণ্ঠ কেউ বন্ধ করতে পারবেন না। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে কোন। এই যুবক তোদের রিজিকের মালিক কে? এ বুড়ো বাবা আপনাদের রিজিকের মালিক কে? তাই থোড়াই মাগার এই আউল ফাউল চাকরি মাকরিতে ভয় পেয়ে লাভ আছে? দূর মিয়া, আমি তো গার্মেন্টস এলাকায় থাকি, ওই গার্মেন্টসে যারা চাকরি করতো, হ্যাঁ দুই একজনের চাকরি চলে গেছে, কয় হুজুর এখন রিক্সা চালাই কড়া কড়া টাকা প্রতিদিন 1100। কত কয় না? 30-1100 কত? আরে 33। কত? 33,000। গার্মেন্টসে বেতন পাইতো হলো 11,000। তাহলে প্রমোশন হয়েছে নাকি কমছে? আরো জোরে কোন। এজন্য যুবক ভাই মনে রাখবেন স্পষ্ট কথা, দল হলো দুইটা, একটা হলো ইমানদারের দল, আরেকটা হলো বেঈমানের দল। বেঈমানের দলের অনুসারী হবে যারা, আল্লাহর তরি জাহান্নামে যাবে তারা, আল্লাহর তরি জাহান্নামে যাবে তারা। এবার আসেন ইমানদারের দলের তো অনুসারী হতে চাই, একটু এই জায়গাটায় এসে একটু পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন। ওই ইনশাআল্লাহর পরীক্ষা আজকে যদি এই কাকারে কই, ও কাকা, এই দাদারে যদি কয়, ও দাদা এই গত বছর মাদ্রাসায় যারা 5,000 টাকা লেয়াইছিল দিছে, কয় হুজুর ও খালি বাহবা নিছে, না নাই কি নিছে? বাহবা। আরে ভাই তুমি মাদ্রাসায় দান করতেছো তোমারটা না, আল্লাহ মাদ্রাসার জন্য যেটা বরাদ্দ করছে সেটাই দিচ্ছ, জোরে কও ঠিক কিনা? এরপরেও হুজুররা তোমার পিছনে বারবার যাবে কেন? হুজুররা তোমার এত তশকিল করবে কেন? আরে এটা তো আল্লাহ পাক তোমার পকেটে এদের রিজিক রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার মনে রাখবেন, বাংলাদেশে ওলামায়ে কেরাম, দিনদার, তৌহিদি যুব সমাজ সোচ্চার। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? আজকে একটু এদিক সেদিক হলেই আমাদেরকে যার যা মন চায় তাই কয়ে গালি দেয়। কথা বলো ঠিক কিনা? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক কিনা? আর যেটার কানে আজান দেয় নাই, আরে যেটার দেয় নাই দেশে তো বুঝলাম, যেটার কানে আজান দেয় নাই তুমি তো নবীর সুন্নতি মানো নাই। কথা কও ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে। ঠিক কিনা? হুজুর তো কাজে লাগে না, হুজুর লাগে না, লাগে কি লাগে না? হুজুর যদি না থাকে তুমি হালাল জাদা হইতা না হারাম জাদা হইতা। কথা কও ঠিক কিনা? কারণ বিয়ে হুজুর লাগে কি লাগে না? এই যে বর্তমানে বিয়ের একটা সিস্টেম বের হয়েছে, সম্মানিত কাজী সাহেব বিয়ে পড়ায় দেয়। আমার কাছে পরে এক মুসল্লি এসে কয় হুজুর 1 সপ্তাহ হয় না বিয়ে শেষ। বিয়েটা পড়াইছে কিনা? কয় হুজুর কাজী সাহেব পড়াইছে। আমি কই কাজী সাহেব তো মাইয়েরও চেনে না পোলারেও চেনে না, গেছে কটা টাকা মাইরে দিছে বিয়ে পড়ায় দিছে। কথা কন। যেখানে আল্লাহর নাম নাই, নবীর নাম নাই, ওই জায়গায় সফলতাও, আরো জোরে কোন, সফলতা তো মামুর বাড়ির আবদার। কথা কোন ঠিক কিনা? এজন্য এই যে দেখেন জানাজা পড়াইতে আবার হুজুরের দরকার। আহা, আপনারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ঘটনা তো আপনারা জানেন। টাটকা মুনাফিক ছিল। টাটকা কি ছিল? আরো জোরে কোন, সবাই জোরে বলেন কি ছিল? টাটকা মুনাফিক। আরো জোরে কোন। আমি যেমনে কইছি আমনে কোন, কি মুনাফিক?
সবাই বলেন, একসাথে বলেন। টাটকা মুনাফিক, কথা বলেন ঠিক কি না? নবীর পিছনে নামাজ পড়ে, নবীর মজলিসে বসে বয়ান শুনে, নবীর সাথেই রাস্তায় হাঁটে, এরপরও মনে মনে ফিকির মুহাম্মদরে সাইজ করতে হবে। যেরকম আমগো সমাজেও আছে, ইমামের পিছনেই নামাজ পড়ে, মাদ্রাসায় গিয়ে চা খায়, হুজুরে ভালো ভালো বুদ্ধি দেয়, হুজুর থেকে আলাদা হয়ে গেলে এই হুজুরটা যেন কেমন কেমন মনে হয়। আর যেরকম আছে না নাই? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? বেহায়া নারী রে কেমন কথা, পর্দা দেখলেই মাথা ব্যথা, আছে না নাই? আমরা যখন পর্দার কথা কই তখন কিছু ফতুয়াবাজি বলা আরম্ভ করে, হুজুররা খায় কাম পায় না, মহিলাগুলোরে চার দেওয়ালের মধ্যে বন্দী করতে চায়। আমরা বলি শরীয়ত মেনে তুমি যে কোনো জায়গায় চাকরি করতে পারো, আমাদের কোনো বাধা নাই। কথা বলেন আরো জোরে খান। আর মনে রাখবা, যেই খাটাসগুলি কয় পর্দা ছাড়া রাস্তায় বের হও, মনে রাখবা ডাল মে কুছ কালা হয়, ওদের উদ্দেশ্য খারাপ। কথা কন, ওই যে বোঝেন না, খাঁচার মধ্যে মুরগি, এখন শিয়াল মামা নিচে এসে কয় আয় আয় আয়, এখন ও কয় কি খাঁচা তো মধ্যে, কেমনে যাবো, খাঁচা তো দাও, কারণ কাছে গেলে তো পিটাইবো বাড়িওয়ালা, একটু একটু। তাইলে শিয়াল মামা মুরগিরা কি জন্য হয় কম তো? হ্যাঁ, মালিশ করে দেবে? হ্যাঁ, নাকি শিয়ালটা সাইজ করবে? ঠিক তেমনি ভাবে বর্তমান নারী সমাজ বোঝে না, মনে করে ওলামা একরাম এদেরকে বন্দী করতে চায়, কিন্তু আমরা তো বন্দী করতে চাই না, কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা মহিলাদেরকে ঘরের মধ্যে বন্দী করতে চাই না, বরং আমরা আমাদের মায়েদেরকে যে ইজ্জত দিয়েছি, আমরা আমাদের স্ত্রীদেরকে যেই সম্মান দিয়েছি, আমরা আমাদের মেয়েদেরকে যেই সম্মান দিয়েছি, আল্লাহর কসম করে যদি বলি, সাধারণ মানুষ তার মাকে এই সম্মান দিতে জানে না, সাধারণ মানুষ তার স্ত্রীকে এই সম্মান দিতে জানে না, সাধারণ মানুষ তার মেয়েকে এই সম্মান দিতে জানে না। কথা বলো ঠিক কি না? আজও এই যে আপনাদের এখানে বয়ান শেষ করে চলে যাব ডাউটিয়া, ওখানে বয়ান করব গিয়ে, ও যুবক ভাই এই বয়ান করব, মা বাড়ি থেকে ফোন দিবে, বাবা বাসায় গিয়ে একটু আরামে ঘুমাও, মা ফোন পাইতে দেরি, ময়দানে মজলিসের মধ্যেই অনেক সময় মায়ের ফোন ধরি, কারণ মায়ের চাইতে দুনিয়ার জমিনে আমার প্রিয় আর কেউ, আরো জোরে বলেন আর কেউ। আমি তো আজকে মায়ের বয়ান করার জন্য আসি রে, আমি এসেছি আজকে আপনাদের মধ্যে জাহান্নামী একটু ভয় ঢুকায় দেওয়া, কারণ আজকে এই জায়গায় আমার বন্ধুবর সহ অনেকেই আছেন যারা বলেছেন জিহাদি ভাই আমাদের মাদ্রাসায় একটু আপনি আসেন, এসে কিছু কথা বলে যান। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের বয়ান করার টাইম আছে, তবে একটা কথা স্পষ্ট, একটা কথা খুলে বলতে চাই, যেই কথা বলতে কখনো কার্পণ্য করি না। আমরা আমার মাকে যতটুকু ভালোবাসি, আমরা আমার বাবাকে যতটুকু ভালোবাসি, আমরা আমাদের স্ত্রীকে যতটুকু ভালোবাসি, আমরা আমাদের সন্তানদেরকে যতটুকু ভালোবাসি, আমরা আমাদের আত্মীয় স্বজন ভাই বোনকে যতটা ভালোবাসি, এর চাইতেও কোটি কোটি, এর চাইতেও কোটি কোটি বেশি ভালোবাসি আমার নবীকে। ঠিক কি নজরে কও? হ্যাঁ মুসলমান, হ্যাঁ মুসলমান, আজকে তুমি আওয়ামী লীগ করো বাধা নাই, আজকে তুমি বিএনপি করো বাধা নাই, আজকে তুমি ইসলামী আন্দোলন করো বাধা নাই, আজকে তুমি জাসাদ বাসাদ চরমনাই ফুরফুরে যা করো বাধা নাই, আজকে তোমাকে মনে করতে হবে কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ তোমার নেতার নাম জিজ্ঞেস করবে না কবরে, আমার আল্লাহ তোমার নেত্রীর নাম জিজ্ঞেস করবে না কবরে, আমার আল্লাহ ওই কবরে জিজ্ঞেস করবে তোমার নবীকে। কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য, আমার নবীর সম্মান রক্ষা করার জন্য, আমার আল্লাহর একাত্মবাদ রক্ষা করার জন্য, আমার আল্লাহর কোরআন রক্ষা করার জন্য আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ছেড়ে দাও, বিএনপি আছে বিএনপি ছেড়ে দাও, ইসলামী আন্দোলন আছে ছেড়ে দাও। এক কথা, আল্লাহ নবী কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, বেঈমানটাকে মুসলমান জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার, জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার।
কারণ এই দেশ বাংলাদেশ, আপনারা বাংলাদেশের ইতিহাস খুব কমই জানেন। বাংলাদেশের ইতিহাস উলামা একরাম যেমনটা জানে, বাংলাদেশের ইতিহাস তাওহীদি সমাজ যেমনটা জানে, বাংলাদেশের ইতিহাস ধর্মপ্রাণ মুসলমানরা যেমনটা জানে, সাধারণ মানুষ এই ইতিহাস আপনারা জানেন না। কারণ বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল কথা ঠিক, কিন্তু এর আগে এই বাংলাদেশ ধাপে ধাপে আরো 3টা স্বাধীন হয়েছে, কথা বলো ঠিক কিনা? আজকে কথায় কথায় কও মোল্লারা কি চিনে, আজকে কথায় কথায় বলো মোল্লাদের দেশে কি অবদান আছে, আজকে কথায় কথায় বলো মোল্লাদের বেল নাই। আমরা যদি ইতিহাস ঘাটিয়া, আমরা যদি ইতিহাস নিয়ে কথা বলিয়া, খোদার কসম বললেও ভুল হবে না, সাধারণ মানুষ বর্তমানে যারা বলে মোল্লাদের বেল নাই, এদেরকেই কবে তোদেরই বেল নাই। কথা বলো প্রিয় ভাইরা আমার। আজকে হিন্দুস্তানে এখনো লেখা আছে, ইংরেজ খেদাও আন্দোলনে উলামা একরাম যারা শহীদ হয়েছিলেন, পেশোয়া থেকে উলামা একরামের যেই লাশের বহর গাছে গাছে ছিল, এ উলামা একরাম কি জন্য কাজটা করেছে জানেন? উলামা একরামের ক্ষমতা দরকার নাই, আরে ক্ষমতার চাইতে উলামা একরামকে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছে। বাংলাদেশে যারা গত হয়ে গিয়েছেন, আহমদ শফি রাহিমাহুল্লাহু তাআলা, জোনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহু তাআলা, এরা একটা এমপি কেন, 2টা এমপি কেন, এরা যদি ইচ্ছা করত বাংলাদেশে রাজার হালে থেকে ব্যস্ত পারত, কথা বলো ঠিক কিনা? আপনারা কি জানেন, বহুত মানুষ এদের পার কাছে গেছে টাকা নিয়ে, এরা টাকার জন্য দুনিয়ায় আসে নাই। বহুত মানুষ ক্ষমতার লোভ নিয়ে এদের কাছে গেছে, এরা ক্ষমতার জন্য আসে নাই। কারণ আমার নবীকে আইয়ামে জাহিলিয়াতে ওই আবু জাহেল যখন দেখলো এক আল্লাহর দাওয়াত মোহাম্মদ দেয়, মোহাম্মদ রে ডাইকা কয়, ও ভাতিজা তুমি আল্লাহর দাওয়াত দাও, আমরাও তো আল্লাহকে বিশ্বাস করি, সুতরাং আসো কাঁধে কাঁধ লাগায়া একসাথে হাল চষি। বর্তমানে আমরা করি না? ধর্ম যার যার, উৎসব সবার, খাটাসের ঘরের খাটাস। হ্যাঁ, ধর্ম যার যার, কন্যাকা বউ যার যার, আনন্দ করবে সবাই। কি এক খাটাসি স্লোগান এটা দিছে, সাইরা দিছে, আর সবাই মাইনে দিছে। ঠিক আছে, সমস্যা কি? আমরা একটু পুজোয় টুজোয় না গেলে একটু জমে না, কি জমে না, কথা কন ঠিক কিনা? আরে ভাই কয়দিন আগে তো দেখছি, আশেপাশে যে ঘুরছি, দেখি যে আমার পরিচিত লোক, কেমন লাগে দেখি পরিচিত লোক। আজকে তো শুক্রবার, জুমার বয়ানে আচ্ছা তোর এক কলা দিছি, কইছি কি জানেন? শুনবেন, কইছি যারা হিন্দু এরা কাফের, তারপরে যারা কইছি যারা পূজোয় গেছে এরাও কাফের, তারপরে কইছি যারা পূজোয় টাহা দেশে ওরাও কাফের। কথা বলেন আরো জোরে কোন? এ মিয়া, চোর যে চুরি করে আর যে চুরি করার জন্য পিঠ পাইতে দেয়, যা তুই তো গাছ নাগল পাইতেছিস না, আমার পিঠে উঠে ওই কলাটা খা, গুনাহ তো যে খাইছে তারই হবে না? হ্যাঁ, কথা কন। এজন্য ভাইরা আমার, আপনারা বেজার হইতেছেন না তো? মনে রাখবেন, মনে রাখবেন, কবরে জিজ্ঞেস করবে আল্লাহ পাক কার নাম? আমার নবীর নাম। সুবহানাল্লাহ কোন? কার নাম জিজ্ঞেস করবে? আরো জোরে কোন? মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? কয়টা প্রশ্ন? প্রশ্নের জবাব দিয়ে দিবেন, সাথে সাথে অ্যাকশন শুরু। আল্লাহ বলবে আলবিসু লাহু জান্নাহ, আফরিশু লাহু জান্নাহ। আল্লাহ বলবে আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। এর যুবক ভাই, এ কলিজার টুকরা মুরব্বি বাবা, এই জন্য আমার আলোচনা ছিল 1 নাম্বার ওই জাহান্নামে কত ভয়। আল্লাহ আমার জানায় দেয়, লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআন ওয়াফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ বলে এদেরকে আমি জাযা দিয়েছি, উপহার দিয়েছি,
করেছি, পুরস্কার দিয়েছি, এরা যা পাওয়ার দরকার এদেরকে তাই দিছি। কারণ দুনিয়ার মধ্যে অনেক হাজী সাহেব জাহান্নামে যাবে। কেন যাবে জানেন? ওলামা একরাম যখন এই হাজী সাহেবের দাওয়াত দেয়, নামের আগে হাজী আব্দুল করিম কেন লেখে নাই? কাঠটা চাইলে ফেলাইয়া দিছে। দুনিয়ার মধ্যে অনেক আলেম জাহান্নামে যাবে। বলে অনেক আলেম জাহান্নামে যাবে কেন? বলে এরা কোরআন হাদিস জানিয়া এরা ধর্ম ব্যবসা করে গেছে। ওলামা একরামের মতো সঠিক কথাগুলো বলে নাই, মন চাই কথা বইলা নেতাদের কাছ থেকে উপঢৌকন গুলো নিছে। এরা যুবক ভাই মনে রাখবা, ওই জাহান্নামে তুমি যাইবা। এই জন্য এখনো সময় আছে, যতদিন পর্যন্ত দেহে প্রাণ থাকবে ততদিন সময় থাকবে। যেদিন এই কণ্ঠনালীর ভিতরে গুঙ্গানি শুরু হয়ে যাবে, যেদিন এই কণ্ঠনালীর ভিতরে এমন করিয়া উঙ্গাইতে থাকব, আমার চোখ গোলা হয়ে যাবে বড় বড়। আমার ডানে আমার ছেলেরা আমারে ডাকে, আমার বামে আমার স্ত্রীরা আমারে ডাকে, আমার সন্তানগুলো আমারে ডাকে। আমি কিন্তু আমার সন্তানগুলোর ডাকের দিকে তাকাই না, আমার স্ত্রীর ডাকের দিকে তাকাই না। আমি কিন্তু তাকাইয়া আছি এক জায়গায়। যারা দেখছেন মানুষের যখন প্রাণ পাখিটা বের হয়ে যায়, তাকাইয়া দেখবে না ওই মানুষটা একটা জায়গায় এরকম তাকাইয়া রইছে। আপনার স্ত্রী আইসা বলতেছে, প্রাণের স্বামী আমি তোমার স্ত্রী, প্রাণের বাবা আমি তোমার বাবা, এমন করে বলতেছে। এই গালের এই কোনা দিয়া পানি দেয় চামচ দিয়া, এদিক দিয়া পড়ে যায়, এক ঢোক পানিও কিন্তু খায় না। তাকাইয়া দেখবেন কারো দিকে তাকায় না, তাকাইয়া রইছে মালাকুল মাউত। ওই মালাকুল মাউত আল্লাহর বান্দার মাথার সামনে হাজির হয়ে গেছে। তুমি যদি ইমানদার হও তোমার মরণটা হবে একরকম, তুমি যদি বেঈমান হও তোমার মরণটা হবে আরেক রকম। ইমানদারের মরণ তো বড় ভালো, ইমানদারের সামনে আমার আল্লাহ যে হাজার হাজার ফেরেশতাগুলো পাঠিয়ে দিবে, ওই ফেরেশতাদের হাতে থাকবে জান্নাতি কাফনের কাপড়, ওই ফেরেশতাদের আরেক হাতে থাকবে জান্নাতি সুগন্ধি। এমন সময় এমন সময় মালাকুল মাউত আল্লাহর ওই বান্দার পাশে হাজির হয়ে যাবে। পাশে বলতে মাথার কাছে হাজির হবে। মাথার কাছে মালাকুল মাউত আজরাইল হাজির হইয়া আল্লাহর বান্দারে ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই ফেরেশতা ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, এ প্রশংসিত আত্মা, উখরুজি, বের হয়ে আসো। কত মজা কইরা কইরা ডাকতেছে, এ প্রশংসিত আত্মা, আয় আয় আয়। আত্মা এবার প্রশ্ন করে, কে তুমি, কি তোমার পরিচয়, আমারে তুমি কোন জায়গায় নিতে চাও? আমার আল্লাহ আরেক জায়গায় জানায় দেয়, রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ জানায় দেয় রে গোলাম, এই ফেরেশতাদের কাছে এমন এক জায়গায় যাবি, তোর রবের কাছে তুই যাবি, তোর রব তোর প্রতি রাজি, তুইও তোর রবের প্রতি রাজি। আরেকটু জোরে কোন, আরো জোরে কোন। এর যুবক ভাই, ওই ফেরেশতা যখন মালাকুল মাউত এরকম টান দিয়া প্রাণ পাখিটা বের করবে, ইমানদারের প্রাণ পাখিটা বের করার জন্য জোরাজুরি করা লাগবে না। মায়ার নবী আমার জানায় দেয়, এই যে গ্লাস থেকে পানিটা যেরকম ভাবে পড়ে যায়, ঠিক ইমানদারের আত্মাটা এমন করে চলে আসবে। ইমানদারের আত্মাটা যখন মালাকুল মাউত আজরাইলের হাতে, এমন সময় ওই সামনে যেই ফেরেশতাগুলোর এক হাতে হলো জান্নাতের রেশমে কাপড়, আর এক হাতে হলো জান্নাতের সুগন্ধি, ওই ফেরেশতাগুলা ডাইকা ডাইকা বলবে, ও মালাকুল মাউত আজরাইল, এই ইমানদারের রূহটা এই কাপড়ের মধ্যে দিয়ে দাও। ইমানদারের রূহটা যখন কাপড়ের মধ্যে দিয়ে দেওয়া হবে, সুন্দর করে ফেরেশতারা পেঁচাইয়া এবার ওই সুগন্ধি মাইখা এবার ফেরেশতাদের ওই জামাত আস্তে আস্তে করে আসমানের দিকে উঠতে থাকবে। একটু একটু যখন উঠবে, আসমানে যত দায়িত্বশীল ফেরেশতা আছে সব দায়িত্বশীল ফেরেশতারা ডাইকা বলবে, কে রে কে, কার আত্মাটা লইয়া তোমরা যাও? এই লোকটা তো বড় ভাগ্যবান,
না। এবার ওই ফেরেশতারা বলবে কেমন করে বুঝলা এই লোকটা বড় ভাগ্যবান? ওই ফেরেশতারা জবাব দেয়, ওই আত্মা থেকে এমন সুন্দর সুগন্ধি আসে আমাদের সবাইকে বিমোহিত করে দিয়েছে। সুবহান। এর যুবক ভাই, এবার এই ফেরেশতারা আস্তে আস্তে কইরা আত্মাটা লইয়া প্রথম আসমানের গেটে যখন যাবে, আসমানে টুক্কা দিবে খোলো। প্রথম আসমানের দারোয়ান হলো ইসমাইল। ইসমাইল ডাক দিয়া বলবে, কে তুমি, কি তোমার পরিচয়? পরিচয় না দিলে উপরে যাওয়ার কোনো পারমিশন নাই। আসেনি, কোনো পারমিশন নাই। আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন আমার নবীর পরিচয় দেওয়া লাগছিল। ওই জায়গায় যখন পরিচয় হয়ে যায়, ইসমাইল প্রথম আসমানের গেট খুলিয়া দেয়। প্রথম আসমানের গেটটা খুলিয়া দ্বিতীয় আসমানে যখন আল্লাহর বান্দার রূহ নিয়ে হাজির হয়ে যায়, সব ফেরেশতাগুলো সম্বোধন জানায়। এমন করে তৃতীয় আসমান, এমন করে চতুর্থ আসমান, এমন করে পঞ্চম আসমান, এমন করে ষষ্ঠ আসমান, এমন করিয়া সপ্তম আসমান। সপ্তম আসমানে যখন এই রূহটা নিয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে ও ফেরেশতারা, আমার এই বান্দার আর রূহটা নিয়ে উপরে যাইও না। উক্তবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামাটা ইল্লিয়িনে লিখে দাও। আমার বান্দার রূহটাকে তার কবরের মধ্যে ঢুকায়া দাও। ওই কবরের মধ্যে যখন তোমার আমার রূহটা ঢুকায়া দেওয়া হবে, ফায়াতিয়ানিহি মালাকান, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ফাইজলিসানিহি, ওই ফেরেশতাগুলো তোমাকে আমাকে বসাবে, একটা একটা করে তিনটা প্রশ্ন করবে। এই প্রশ্নের জবাব যদি তুমি আমি দিতে পারো, এক নাম্বার প্রশ্ন আমার রব্বুকা, দুই নাম্বার প্রশ্ন আমা দিনুকা, তিন নাম্বার প্রশ্ন মান হাজার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবা। আমার আল্লাহ বলবে, ফেরেশতা আমার বান্দা বান্দির কবরটাকে জান্নাত বানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার কবরটাকে জান্নাতি বিছানা বিছায়া জান্নাতের সাথে একটা লাইন যখন করে দিবে, তাকাইয়া দেখবে জান্নাতি হুরগুলা দেখা যায়, তাকাইয়া দেখবে জান্নাতি নাজ নিয়ামত গুলা দেখা যায়। আল্লাহর বান্দা খাপ করে ধরতে যাবে। আল্লাহ বলবে, না গো না, এখনো এই জান্নাতি নিয়ামত ভোগ করার তোমার সময় হয় নাই। নামকানাউমাতিল আরুস, বলে তুমি নবদুল খানের মতো ঘুমায়া যাও। এইভাবে আল্লাহ বলার ঘুমায়া যাও। এর যুবক ভাই, ওই কিয়ামতের ময়দানে এদের ব্যাপারেও ফয়সালা হবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নাজ নিয়ামত দিবে। যত রকমের নাজ নিয়ামত আছে সব দিবে। এর পরেও এমন একটা জিনিস আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে দিবে যা তারা কল্পনা করে নাই। ওই জিনিসটা হলো আমার আল্লাহর দিদার। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার মনে চায় না ভাই? চায়, চায়। হ্যাঁ, জোরে কোন চায়? আজ থেকে যারা নামাজ ছাড়বেন না, কারা কারা হাত দেখান। এই ওয়াদা, এই আবার যে সকালে নামাজ পড়বেন না কিন্তু হবে না। নামাজ ছাড়বেন না, রাজি আছেন? হালাল খাবেন, রাজি আছেন? হ্যাঁ, যাদের মুখে দাড়ি নাই দাড়ি রাখবেন, রাজি আছেন? স্ত্রী মেয়েকে পর্দায় রাখবেন, রাজি আছেন? সবাই কথা যারা কম কম মাঝে মাঝে মনে হয় ওয়াদার সাথে একমত না, খালি হাতই উঠাইছেন। এই কি তুমি ছোট করে হাত উঠাইছো কা? কাকা হাত উঠাইছো কা? ব্যাপারটা কি? জোরে করে উঠাও না, একবার নামাই দাও। এই দলে না সেই দলে মাঝখানে থাকবা খোসা খোসা দাড়ি। আজকে কইছি খোসা খোসা দাড়ি শয়তানের হাড়ি। খোসা খোসা দাড়ি এরা কি? শয়তানের হাড়ি। যখন ধাক্কা আসবে চাইছে ক্লিন শেপ লাগাই হাম করবে না, আমি ওই দলে নাই। আছে না নাই? হ্যাঁ, এজন্য আজ থেকে নামাজ ছাড়বেন না। আজ থেকে স্ত্রী মেয়েকে পর্দা করাবেন, পর্দা ছাড়বেন না। আজ থেকে হালাল খাবেন, হারাম খাবেন না। কারণ আপনি যদি হারাম খান হাত নামানা, আপনি যদি নামাজ না পড়ে না, কারণ নামাজ না পড়া বেনামাজির শাস্তি বড় কঠিন হবে। ও যুবক ভাই, আল্লাহ পাক বলেন ইন্নাল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ পাক
জান্নাত তো মুত্তাকিদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত তো আল্লাহ পাক মুত্তাকিদের জন্য রেখেছেন। নামাজ ছাড়া কিন্তু মুত্তাকি হওয়া যায় না, পর্দা ছাড়া কিন্তু মুত্তাকি হওয়া যায় না, দাড়ি রাখা ছাড়া কিন্তু মুত্তাকি হওয়া যায় না। মুত্তাকি হইতে হলে এই কাজগুলো করা লাগে। আর যারা বলে নামাজ রোজা লাগে না, এমনিতেই জান্নাতে যাওয়া যায়, এইগুলো সবচাইতে বড় শয়তান। কথা কও ঠিক কিনা? নামাজ রোজা লাগে না, কোথায় যাওয়া যায়? কথা কোন আছে না নাই? নামাজও লাগবে না, রোজাও লাগবে না, জান্নাতে যাওয়া যাবে। তাইলে সবচাইতে বড়, সবচাইতে বেশি যিনি নামাজ পড়েছেন তিনি কে? আমার নবী। কে বলে? কে বেশি নামাজ সবচাইতে কে পড়েছেন বেশি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি মনে হয় আপনি যে ইবাদত করেন, বিশ্বনবী সারা দিনে একদিনে যা ইবাদত করে, আপনি একদিনে যা ইবাদত করেন এর 100 ভাগের 1 ভাগও না, জানেন? বুঝেন? কারণ বিশ্বনবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় পা ফুলায় ফেলছে। আর এখন খতমে তারাবিতে হাবেশ সাহেব যদি একটু হদর পড়ে, ও হাবেশ সাহেব চলবে না, যেটি গাড়ি চালায় এডি আনো। ও হাবেশ সাহেব চলবে না, যেটা কি চালায়, গাড়ি চালায় এডি আনে। ওরে আল্লাহ, হুজুরি একখান। যদিও কোরআন নিয়ে এভাবে করাটা ঠিক না, কিন্তু এগুলো আরো মনে করে এটা ঠিক আছে। আর যেটা হদর সুন্দর করে পড়ে, ও হাবেশ সাহেব চলবে না, সময় বেশি লাগায়। কারণ আমি তো নামাজে বেশি সময় দিলে চলবে না, আমার তো চার আড্ডায় টিভি দেখবো আর চা খাবো। কথা বল ঠিক কিনা? চা বুড়ো হয়ে গেছে, ঠিক মতো সোয়ে পাওয়ার দিয়ে তাহা ওটা কি যেন দেখা যায়, এমনি তাহাই চাচা। ও চাচা, এইরকম না তাহাইয়া তোমার ঘরে যে চাচি আছে তারে সুন্দর কাপড় পরাও, একটু আলতা আলকাতরা মাখাও, দেখবা ওইটা হচ্ছে সুন্দর। কথা কও ঠিক কিনা? এ যুবক, তোরা তো বুঝোস না, তোরা কি করস? এদিক সেদিক গিয়ে রাস্তায় এদিক সেদিক তাকায় থাকো। আল্লাহর কসম করে বলতেছি, একমাত্র আল্লাহর জন্য কসম করে বলতেছি, তুই যদি নিজে তোর চোখকে হেফাজত করিস, পৃথিবীর জমিনে তোর স্ত্রীর চাইতে তোর কাছে অন্য কোনো মেয়েকে আর সুন্দর মনে হবে না। কথা বলো ঠিক কিনা? কারণ যেটা যত খোলা ওটা তত শুলা। যেটা যত খোলা ওটা কি? কলা তো প্যাকেটটা খাও, কই শুইলে দিলে তো কেউ কিনে খাও না। কারণ ওখানে তো মাছি পড়ে, আমাকে গোপালী ভাষায় কয়, আমাকে নাসির ভাই কয় গুইয়ে মাছি পড়ে। কি মাছি? ভ্যান ভ্যান করে যেই মাছি। তো এই বেপরদা যেগুলো আছে ওগুলো এইরকমই। হ্যাঁ, মানে যে বাবা, অনেক বাবা চিন্তা করে যে হায় হায় বেপরদা মাইয়েরা যদি না চালায়, আমার মাইয়েরা না দেখলি তো কেউ বুঝবে না যে আমার ঘরে একটা মাইয়া আছে না নাই? আমার মাইয়েরা না দেখলে তো বুঝবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য স্ত্রীকে পর্দায় রাখো, মেয়েকে পর্দায় রাখো। আল্লাহ পাক কত চমৎকার একটা ঘোষণা দিয়েছে, যার একটা মেয়ে আল্লাহর নবীর মাধ্যমে, যার 3টা মেয়ে আল্লাহ পাক তাকে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের ঘোষণা দিয়েছে আজকে। অথচ দেখেন শরীয়ত নারীদেরকে আগায় দিয়েছে। আল্লাহ কিন্তু এ কথা কয় নাই যার একটা পুরুষ, যার 3টা ছেলে, তারে একটা জান্নাত দিব। কইছে নি? আল্লাহ কইছে যার 3টা মেয়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। সাহাবা জিজ্ঞেস করে কারো যদি 2টা হয়, আল্লাহ নবী বলেন তাকেও দেওয়া হবে। সাহাবারা জিজ্ঞেস করেন কারো যদি একটা হয়, আল্লাহ নবী বলেন তাকেও জান্নাত দিবে। এ যুবক ভাই, এ কলিজার টুকরা মুরব্বী বাবা, তাহলে নারীদেরকে ইসলাম যেই সম্মান দিছে, নারীদেরকে কোরআন যেই সম্মান দিছে, নারীদেরকে বিশ্বনবী যেই সম্মান দিছে, এই সম্মান কেউ দিতে পারে না। এই কথা বলো ঠিক কিনা? আর কোনদিন পারবেও? আরো জোরে কোন পারবেও? কারণ যারা নারীবাদীদের সাথে জড়িত ওরা 3টা মহিলার সাথে সম্পর্ক। কথা বলেন? হুজুররা বিয়ে করছে একখান, আরো কারো যদি প্রয়োজন হয় 2টা করতেই পারে, কারণ আল্লাহ পাক 4টা পর্যন্ত দিছে। কয়টা? হ্যাঁ জোরে বলেন কয়টা? হালাল ভাবে 4টা স্ত্রীকে নিয়ে সংসার করার মধ্যে আনন্দ, ওই সংসারে আনন্দ নাই যেই সংসারে বউ রাখছে একটা আর রক্ষিতা রাখছে আরো 20টা। কথা বলো ঠিক কিনা? বর্তমানে আমরা অনেকের ব্যাপারে ইতিহাস ঘাটাঘাটি করে যেটা দেখি এগুলোই দেখা যায়। প্রিয় ভাইয়েরা আমার, অগুছালু আজকে কিছু কথা বললাম এই জায়গায়। এই অগুছালু কথাগুলোর উপরে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন।